প্রাণে তিনি সেই দ্বারকাধীশের শ্রীচরণে নিজেকে নিবেদনই করে ফেলেছিলেন, পুরো নিবেদন করে ফেলেছিলেন। ভক্ত ভক্ত আমাদের যদি ভক্তিরাজ্যে প্রবেশ করতে হয় সমস্ত জীবের উদ্দেশ্যে, কেননা রুক্মিণী দেবী হলেন জীব, দ্বারকাধীশ হলেন স্বয়ং ভগবান। তিনি প্রত্যেকটা ভক্তকে সামনে রেখে, সেই ভক্ত হলেন আচার্য গুরু। তারা কিভাবে ভগবত প্রাপ্তি হয়েছে তাদেরকে সেই গুরুদেব, তারা হলেন আচার্য, আচার্য মানে গুরু। রুক্মিণী দেবী হলেন শ্রবণের আচার্য, তাকে সাক্ষী রেখেছেন স্বয়ং ভগবান। কিভাবে না, শ্রবণ দর্শনও করেননি তিনি, 9টা শ্লোকে ভগবানকে তিনি পত্র লিখেছিলেন। তিনি কি লিখছেন যে, হে ভুবন সুন্দর। তাকে কিন্তু দর্শন করেননি, শুধু শ্রবণ করেই শ্রবণ করেছেন। শুধু শ্রবণের মাধ্যমেই তিনি নিজের মানসপটে তার রূপ তিনি বর্ণনা করছেন। হে ভুবন সুন্দর, আমি তোমাকে দর্শন করিনি, আমি শুধু তোমার কথা শ্রবণ করেছি। তোমার কথা শ্রবণ করে আমি তোমার শ্রীচরণে আমি নিজেকে দাসী রূপে বিকিয়ে দিয়েছি। হ্যাঁ, তা তুমি আমাকে এখান থেকে আমাকে নিয়ে যাও, না হয় আমাকে কিন্তু ওই শিশুপাল কিন্তু আমাকে নিয়ে চলে যাবে। সিংহের খাবার যদি শিগালে খায় তাহলে কি ভালো লাগবে? 9টা শ্লোকে তিনি ভগবানের কাছে পত্র লিখেছেন। বলছে, দেখো আমি নির্লজ্জ হয়ে, একটা কুমারী মেয়ে হয়েও আমি তোমার কাছে পত্র লিখতে বাধ্য হচ্ছি। এই ব্রাহ্মণের হাতে এই পত্র পাঠালাম। তুমি যদি তোমার হাতে যদি বল থাকে, তোমার বাহুবল থাকে, তাহলে তুমি আমাকে উদ্ধার করে নিয়ে যাও। এই শৃগালের মুখ থেকে এই সিংহের খাবারকে তুমি উদ্ধার করো, আর তোমার নিত্য ভোগ্যকে তুমি গ্রহণ করো। 9টা শ্লোকে, সংস্কৃতে 9টা শ্লোকের মাধ্যমে রুক্মিণী দেবী পত্র লিখে ভগবানকে প্রেরণ করলেন। তা কি হলো না, শ্রবণের মাধ্যমে তিনি ভগবত প্রাপ্তি হলো। তো ভগবত প্রাপ্তি করতে গেলে আমাদের শ্রবণটাই হচ্ছে, শ্রবণম কীর্তনম বিষ্ণু, হ্যাঁ, অর্চনম পাদ সেবনম। এই তো নববিধা ভক্তির ভিতরে শ্রবণই হচ্ছে আমাদের প্রথম ভক্তি। তো ভগবান সব সহ্য করেন, কিন্তু আমরা একটু ভাগবতের ঢুকে বলি। তো ভগবান সব সহ্য করেন, ভগবান অহংকার সহ্য করেন। ভগবান যখন দ্বারকায় যখন অবস্থান করছিলেন, যখন দ্বারকা লীলা করছিলেন, তখন সেই সময় এক সময় তিনি, ভাগবতের কথা শ্রবণ করতে খুব মজা, গল্প। তো তখন তার 3জন ভক্তের ভিতরে খুব অহংকার হয়েছিল। ব্রজের গোপীদের যেমন রাসের সময় যেমন অহংকার হয়েছিল যে ভগবান যত গোপী তত কৃষ্ণ শ্রীয়াস মণ্ডলে, আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে। সব গোপীরা দেখছে যে আরেকজনের কাছে কৃষ্ণ নেই, শুধু কৃষ্ণ আমার সঙ্গেই নাচ করছে। গোপীরা ভাবছে কি যে আমি মনে হয় সবচেয়ে সুন্দর, তো সেই জন্যই কৃষ্ণ আমার কাছেই আছে। হ্যাঁ, আর আরেকজনের কাছে যে কৃষ্ণ আছে, শুধু গোপীকে দর্শন করছে কিন্তু কৃষ্ণকে দর্শন করছে। সেই রকম মানে তার তো অনন্ত লীলা, অনন্ত কথা। আমরা অল্প অল্প, যেমন সেই ছোট্ট ছোট্ট সেই টুনটুনি পাখি যেমন সমুদ্রের থেকে এক বিন্দু সমুদ্রের জল নিয়ে এসে সমস্ত পাখির ঠোঁটে ঠোঁটে একটু একটু করে করে লাগিয়ে দিয়ে দেখলো যে সমুদ্রের জলটা কেমন সুস্বাদু, তোমরা খেয়ে দেখো। সেই রকম এও একটা ছোট্ট টুনটুনি পাখি, ভগবানের সেই অনন্ত সমুদ্রের অনন্ত অমৃত কথার এক বিন্দু ঠোঁটে করে লাগিয়ে নিয়ে এসে সবার মুখে একটু একটু করে করে লাগিয়ে দিচ্ছে।
দিয়ে দেখো তোমরা আস্বাদ করে দেখো এ কেমন সুস্বাদু হরিকথা। হরিকথা কেমন অমৃত কথা। রাধে রাধে। ভগবান সব সহ্য করেন, ভগবান অহংকার সহ্য করেন না। একটা ছোট্ট ছোট্ট মানে কাহিনী। তো ভগবানের নিত্য সেবায়িত সুদর্শন, সুদর্শনের এত ক্ষমতা, একবার ঘুরে 7 সমুদ্রের জল শুকিয়ে দিতে পারে, এত সুদর্শনের এত ক্ষমতা। তা তার অহংকার হবে না? কিন্তু সে তো ভগবানের দাস, অহংকার তো হতে নেই। সেই অহংকারটা তো ভগবানকে, সেই অহংকার থেকে তো তাকে বাঁচাতে হবে, সে তো ভক্ত। তাই ভগবান ভক্তকে কিভাবে রক্ষা করেন? ভগবান সব সহ্য করেন, ভগবান অহংকার সহ্য করেন না। তা কারোর টাকার অহংকার থাকুক, রূপের অহংকার থাকুক, সন্তানের অহংকার থাকুক, আর যার যা অহংকার থাকুক না কেন, সেটা তিনি অবশ্যই নষ্ট করেন, যদি সে ভগবৎ চরণে সে নিবেদিত হয়। তো সে তারা ভগবানের তো নিত্য সেবক, আবার